দুর্ঘটনা দায়ভার হওয়া লব রাউজান নোয়াপাড়া সংযোগ সড়ক এর মধ্যে প্রায় 1 কিলোমিটার বেশি জায়গা জুড়ে বিশাল বড় বড় গর্ত। আর এই গর্ত এবিধে যদি হুনকে ডেলিভারি রোগী লোজন পড়ে তাহলে আমরা বুঝতে লাগুন কী অবস্থা হবো। যাতায়াত ব্যবস্থার একটা অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন যে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি লইয়ে দক্ষিণ রাউজান, উত্তর রাউজান, খাগতিয়া এবং এর আশেপাশের হাজার হাজার মানুষ এই রাস্তা বেঁধে চলাচল করে। কারণ এবার দিয়ে সারা চলাচল করার মতো আর কোনো রকম বিকল্প রাস্তা নাই। এই রাস্তার হাজিন গড় দাজে প্রায় রোজার আগত নদী, কিন্তু রাস্তার হাজ গড়েন শেষ নয়। কয়েকদিন পর পর একখান গড়ে কিন্তু শেষ নয়। বিগত বর্ষার মধ্যে বৃষ্টির পরে এটা রাস্তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়ে গই। ইয়ে না এটা দেখতে লাগুন। এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে যথাযথ কর্তৃপক্ষর সুগমিতির পরে আর ইতারা যাতে এই রাস্তাগুলোর কোনো একখান ব্যবস্থা গ্রহণ করে। কোনো একখান অন বা কোনো ধরনের একখান বিপর্যয় ঘটলে এটা ঠিক মতো সাহায্য পৌঁছাইতে পৌঁছাইতে এত কোনো অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ রাস্তাঘাটে সুন্দর মতো চলবের মতো কোনো জায়গা নাই। সারি মেক্কিতে ভাঙা কিছুক্ষণ আগে দেখো বাইকার ভাই পরে গিয়ে গাত্তার মধ্যে পরে গিয়ে ইয়ান দেখি না হইদিন না এবার ভিডিও বানাই আসলে অনার ব্যাকগ্রাউন্ড সামনে তুলে দেওয়ার দরকার। আর এই জিনিস লইরে একটা মাটির মতন কি আসলে কেউ নেই রাউজান মিদ্দির। আসলে এই ব্রেন মাঝে জোর ব্যাখ্যান হতা হয় যে দেশের মা বাপ নাই। আসলে কিন্তু বিষয় কারণ দিয়ে সত্যি এই রাস্তায় বাজে মাস ধরে এরা এই অবস্থা পড়ে দেখে কিন্তু কোনো ঠিকঠাক নগরের। আর যাতে বৃষ্টি পড়ে বিশেষ করে সন্ধ্যার পরে এতে কিন্তু বৃষ্টির ঘোড়া পানির হারণে রাস্তার গর্তহীন দেখানো যায়, যার কারণে একটা বড় ধরনের চূড়া হাড়ো এবং বড় ধরনের একখান দুর্ঘটনার প্রবণতা থাকি থাকে। তো আরও নছে কোনো ধরনের কোনো কেউ এই রাস্তার মধ্যে প্রাণহানি হোক বা কোনো ধরনের জামিল হোক। তাই এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন যারা যথাযথ কর্তৃপক্ষের রাস্তা করে কোনো একখান ব্যবস্থা গড়ি দেয়। ওনারা বেগম ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, ইবিএস ফিল্মসও সাপোর্ট করিবেন। আল্লাহ হাফেজ।